এই গোপালগঞ্জের খাইছে এনসিপি রাম ধোলাই। তো এটা তো ভালোই করছে, কারণ তারা ধোলাই খাক এটা আমি চাই। কারণ আমার যখন ধোলাই দিছিল সরকারের কেউ কোনো পুলিশও আমার পক্ষে দাঁড়ায় নাই, কোনো রাজনৈতিক দলও দাঁড়ায় নাই। এখন নিজে বাঁচলে বাবার নাম, হেরা ধোলাই খাক আর আমার ফাঁসি হলে হবে। আমি 32 ভাঙছি, স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, আমারও একদিন ধোলাই দিয়া এদেশের আওয়ামী লীগের লোক যদি মারে তাতে আমার শুক্রিয়া, আমার কোনো ইয়া না। আমি হাসতে হাসতে আমার যখন গিরায় গিরায় নাটে নাটে বল্টুতে বল্টুতে আর এই মাথায় এই পাছায় সারা শরীরে, মানে কি ওই যে 19 ঐতিহাসিক আমার 19 এপ্রিল তারা আমার সারা শরীরে লাগাই দিছে চোয়ার থাপ্পড় আর কিল। এরপরে গতকাল ছিল ঐতিহাসিক 16 জুলাই, সেখানে এই গোপালগঞ্জের খাইছে এনসিপি রাম ধোলাই। আর গোপালগঞ্জের কে হুমকি টুমকি দিবেন না, কারণ আমিও গোপালগঞ্জের লোক, আমারও বেশি চেতাইয়েন না। ওই গোপালগঞ্জের মাটি আইনা আপনারা যেখানে সেখানে ফেলাই দেবেন আর আমি আঙ্গুল চমু, তাও হবে না। গোপালগঞ্জের বিরুদ্ধে কথা বললে আমার গায়েও লাগে। সুতরাং গোপালগঞ্জের বিরুদ্ধে যদি কথা বলতেই হয় সেটা আইনসঙ্গত ভাবে বলবেন, সেটা ন্যায়সঙ্গত ভাবে বলবেন। অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে হিসাব জানাবেন না গোপালগঞ্জে কয়জন মানুষ মারছেন। আর আপনারা গোপালগঞ্জের কথা বলে বলবেন ওখানে অমানুষ থাকে, থাকতেই পারে অমানুষ। আমাদের গোপালগঞ্জ আমার প্রিয় জন্মভূমি, আমার টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া এবং গোপালগঞ্জের বৈতল সহ পুরো গোপালগঞ্জকে কাঁপিয়ে দিয়েছে এনসিপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এনসিপি যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা না বলে বিএনপির মতো জামায়াতে ইসলামীর মতো স্বাভাবিকভাবে প্রোগ্রাম করত, তাহলে তাদের প্রোগ্রামে আমার মনে হয় না গোপালগঞ্জের মানুষ খারাপ হলেও ভালো আছে, তারা বাধা দিত। কিন্তু তারা যখন বলে গোপালগঞ্জ অপারেশন করে ফাটাই দিব, এটা শেষ করে দেব, তাহলে গোপালগঞ্জের মানুষ তো খারাপ হলেও এত খারাপ না। সুতরাং আমি মনে করি এনসিপি ভাইদেরও সহনশীল হওয়া দরকার ছিল। তাদের রাজনীতির দল করার অধিকার আছে, তারা রাজনৈতিক দল করছে, তাদের বিভিন্ন জেলায় মার্চ ফর জুলাই, অথচ বীর বাংলা অন্যতম জুলাই খবর নাই, কিন্তু মার্চ ফর জুলাই করতেছে। তো এই ধরনের তারা যদি দল করছে তাদের ওখানে যাওয়ার অধিকার আছে। আমি সেনাবাহিনীকে বলবো শেখ হাসিনা আপনাদেরকে যেমন ব্যবহার করছে আপনারা যেন ডক্টর ইউনূস সরকার ব্যবহার করতে না পারে। আপনাদের লোয়াতে যদি কোনো যে দলের নিবন্ধনই এখনো পায় নাই তাদেরকে আপনারা কতটুকু প্রটোকল দিতে পারেন এবং কোন প্রেক্ষাপটে প্রটোকল দিতে পারেন, এইটা আমি আপনাদের কাছে প্রশ্ন করি। আর একটা কথা বলি যে এদেশে তো অনেক দলই আছে, তারা তো এত এনসিপির মতো সুযোগ সুবিধা পায় না। এই বৈষম্য যদি থাকে তাহলে এনসিপির জনপ্রিয়তা যা আছে তাও থাকবে না। এই জন্য এনসিপিকে ভালো ভাবে দল করার জন্য অনুরোধ করি। এই এনসিপি যদি ওই গোপালগঞ্জবাসীকে বলতো যে গোপালগঞ্জে যারা সাধারণ মানুষ তারা আমাদের শত্রু না, তাহলে তাদের মাঠ দিয়ে খাওয়া লাগে না। তারা কেন বলে এখানে অপারেশন হবে, এটা সেটা হবে, এগুলো খারাপ দেখা। গোপালগঞ্জের মানুষ তো খারাপ না, কিন্তু ওখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ স্বৈরশাসক ছিল, আগেও ছিল, এরা কোনো দল সহ্য করতে পারে না। গোপালগঞ্জে অন্য কোনো দল কেউ এমপি হতে পারে না। এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ, এখনো কোন দল এমপি হতে পারবে আমার বিশ্বাস হয় না, কারণ দিস ইজ কল্ড গোপালগঞ্জ। এখানে